হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কাজী সাহেব, এইভাবে করে আপনি আমাদেরকে ফোন দিবেন, কেমন? ওরা করে দিবে সব কিছু। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, ঠিক আছে, ওকে। কোথায় যাবেন? জি স্যার, সৌদি আরব যাবো, ছুটিতে আছি। সৌদি আরব যাবো। ছুটির ব্যাপার কই? এই যে, ছুটির ব্যাপার সিল মারছেন তো? না সিলভার না স্যার। প্রবাসী হেল্প ডেস্কে গিয়ে ছুটির ব্যাপার সিল মারি আসেন। আপনি কোথায় যাবেন? সৌদি আরব যাবো স্যার। সৌদিতে? জি। ছুটিতে আসছেন? জি। হ্যাঁ, আপনার সিল মারা আছে। যান। হ্যাঁ, সিল মারছেন? জি স্যার, সিলভার সেই যে। ওকে। আপনার তো পাসপোর্টের মেয়াদ নেই। না স্যার, ওখান থেকে 1 বছরের জন্য বেড়ে। 1 বছরের হাতে লিখে মেয়াদ দিয়ে তো চলবে না, আপনার মূল পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এখানে দেখেন, আপনার পাসপোর্ট শেষ হয়ে গেছে আপনার 2023 সালে। মূল পাসপোর্টের মেয়াদ কোথায় বাড়াচ্ছেন আপনি? কই? আপনি তো মূল পাসপোর্টের মেয়াদ বাড়ান নাই, আপনি তো হাতে লিখে 1 বছরের রিনিউয়াল করে আসছেন। এই যে এটা হাতে লিখাটা তো মেশিনে অ্যালাউ করবে না। পাসপোর্টের মেয়াদ বাড়ান নাই কেন? নতুন পাসপোর্ট বানাইছেন? জি স্যার, নতুন পাসপোর্ট বানাইছেন? জি স্যার। তো দিবেন না কেন? দেন। যান। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ যারা যুক্ত আছেন। আসলে আমি একটু ড্রামা করে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, বাংলাদেশ এয়ারপোর্টে ঠিক একইভাবে আপনার যদি পাসপোর্টে মেয়াদ না থাকে তাহলে আপনাকে গড়িয়ে দিবে। যদি আপনি দেশে গিয়ে নতুন পাসপোর্ট বানিয়ে থাকেন তাহলে 2টা পাসপোর্ট একসাথে আপনি চাইলে নিয়ে আসতে পারবেন, আপনাকে আটকাবে না। আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা সৌদি আরব থেকে যাওয়ার সময় হাতে লিখে 1 বছরের মেয়াদ বাড়িয়ে যাচ্ছেন। মাথায় রাখবেন, বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু হাতে লেখা পাসপোর্ট বা হাতে লিখে যে আমরা রিনিউয়াল করি সেটা অ্যালাউ করে না। সেখানে অবশ্যই আপনার মূল পাসপোর্টে মেয়াদ থাকতে হবে 6 মাস ন্যূনতম। যদি না থাকে তাহলে আপনি দেশে গিয়ে নতুন পাসপোর্ট বানাবেন। আর দেশে গিয়ে পাসপোর্ট বানাতে ভোটার আইডি কার্ড লাগে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বাংলাদেশ এয়ারপোর্টে শুধুমাত্র নতুন পাসপোর্টটা শো করবেন, সৌদি আরবের এয়ারপোর্টে আপনি শুধুমাত্র আপনার পুরাতন পাসপোর্টটি শো করবেন। এক্ষেত্রে আপনার সৌদি আরবে আসতে কোনো সমস্যা হবে না। আপনাদেরকে আবারও বলছি, হাতে লিখে যারা বাড়িয়ে যাচ্ছেন তাদের আসতে সমস্যা হবে, বর্তমানে কিন্তু সমস্যা করতেছে। আপনি যদি দেশে গিয়ে একটা পাসপোর্ট বানান, আপনার তথ্যের গরমিল থাকুক সমস্যা নেই। ভোটার আইডি কার্ডের সাথে অনেকেরই কিন্তু এমআরপি পাসপোর্টের তথ্যের মিল থাকে না, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। যেটি করবেন, আপনি নতুন পাসপোর্টটা বাংলাদেশ ইমিগ্রেশনে শো করবেন, পুরাতনটা দেখালেও দেখাতে পারেন, তারা চাইলে, না দেখালেও সমস্যা নেই। সৌদি আরবে এয়ারপোর্টে শুধুমাত্র পুরাতনটি শো করলে চলবে, চাইলে নতুনটাও তাদেরকে দিতে পারেন। অনেকেই বলেন যে আমি বয়স পরিবর্তন করব 2-3 বছর, কোনো সমস্যা নেই। অনেকেই করেছে, অনেকেই এসেছে। বিশেষ করে ছুটিতে যাওয়া লোকদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কারণ সে পুরাতন নতুন 2টা দেখিয়ে আসে। তারপরে আপনি সৌদি আরবের ভিতরে এসে আপনার পাসপোর্টটি আপনি মালুমাত করে নেবেন। আশা করি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।